নমস্কার বন্ধুরা, কেসিআরপি অনলাইন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি ম্যাথ প্র্যাকটিস ক্লাস 2। যারা যারা নিজেকে যারা যারা অঙ্কতে নিজেকে দুর্বল মনে করছো, তাদের জন্য খুব শীঘ্রই আমি ক্লাস আনতে চলেছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং প্রচুরভাবে শেয়ার করো। এতে কী হবে না, আমারও উৎসাহটা বাড়বে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কোশ্চেনটি কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? দেখো, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে, দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল এবং যোগফল 30 বিয়োগফল 18। আমরা সূত্রটি হচ্ছে যে যোগফল যুক্ত বিয়োগফল ভাজিত 2 সমান হচ্ছে বড় সংখ্যাটি। তাহলে উত্তরটি হয়ে যাবে এইভাবে যে 30 যুক্ত 18 ভাজিত 2 সমান যোগ করলে বেরোবে, এটা হয়ে যাচ্ছে কত, 48 ভাজিত 2 সমান 24। উত্তর হবে 24। পরের কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? দেখো, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, আমরা জানি সূত্রটি হচ্ছে কি 64 এক্ষেত্রে বিয়োগ হবে, এক্ষেত্রে ছোট সংখ্যাটির জন্য বিয়োগ হবে 36 ভাজিত 2 সমান কত হচ্ছে, 8 6 14 সমান 28 ভাজিত 2 সমান উত্তর হবে 14। কাটাকাটি করলে 14 উত্তর হবে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো, এক্ষেত্রে আমরা জানি বড় সংখ্যাটি বের করতে গেলে কি 18 যুক্ত 12 ভাজিত 2 গণিত 18 বিযুক্ত 12 ভাজিত 2, অর্থাৎ এক্ষেত্রে বেরোচ্ছে 30 ভাজিত 2 গণিত 6 ভাজিত 2 সমান 2 3 6, কাটাকাটি হয়ে গেল 15 30, 3 15 45, উত্তর হয়ে যাচ্ছে 45। দেখো, তারপর কি বলছে, দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? দেখো, গুণফল আর ভাগফল দেওয়া থাকলে এক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে যে রুট ওভার, বড় সংখ্যাটির ক্ষেত্রে রুট ওভার গুণফল গুণিত ভাগফল। তাহলে আমাদের এখানে এই সূত্রটির ক্ষেত্রে কি হলো, গুণফল গুণিত ভাগফল বড় সংখ্যাটির ক্ষেত্রে। তাহলে আমাদের বড় সংখ্যাটাই চেয়েছে, তাহলে কি 128 দুগুণে 256 রুট ওভার 256। দেখো, বর্গমূল করলে এটি হবে, বর্গের মূলটি বের করালে হবে তোমার 16 16 256। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে 16। পরের কোয়েশ্চেন, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত? দেখো, এক্ষেত্রে আমাদের রুট ওভার, ছোট সংখ্যাটির ক্ষেত্রে রুট ওভার গুণফল ভাজিত ভাগফল সমান কত হবে, এটাকে 7 দিয়ে ভাগ করলে বেরোবে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 7 5 35, তাহলে 225, অর্থাৎ 15 স্কোয়ার, 15 বর্গ হচ্ছে 225। তো আমার সঠিক উত্তর হয়ে যাবে 15। 15 হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, এরপরে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? দেখো, এক্ষেত্রে কি 561 এর উৎপাদক বের করতে বলেছে। আমরা কত, 6 5 11 আর 12, 12 অর্থাৎ 3 দিয়ে হবে, 3 1 3, 3 8 24, 24, 3 7 21। এরপর কত খাবে, 11 খাওয়াবো, 11 1 11, 11 11 7 77, অর্থাৎ
3, 11, 17, তাহলে 3, 11, 17 এর যোগ করলে কত হবে? 7, 3, 10, 1, 11, 1 হাতে রইল 1, 31, অর্থাৎ 31 উত্তর। পরের কোশ্চেন 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? দেখো এক্ষেত্রে আমাদের কোনো ট্রিক ফলো করার প্রয়োজন নেই, এক্ষেত্রে সিম্পল করলেই উত্তরে যাবে। এরকম ছোট সংখ্যা দেওয়া থাকলে কোনো ট্রিক ফলো করার দরকার নেই। দেখো 304 এটি একটি, 340 এটি একটি, তারপরে কি 403 এটি একটি, 430 এটি একটি। তাহলে কি 4 3 7, 4 3 7, আর করার প্রয়োজন নেই। দেখো এখানে 77 আছে, বাকিগুলোর মধ্যে 7 নেই, তাহলে এটি আমাদের সঠিক উত্তর। পরেরটি কি বলছে যে 337 এর একক স্থানীয় অঙ্কটি কত? দেখো এক্ষেত্রে আমরা জানি নিয়মটি হচ্ছে যে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষটি তার। দেখো অঙ্কটা একটু করলে বুঝতে পারবে। 337 এর পাওয়ার 337 এর পাওয়ার 337, তাহলে এটিকে আমরা ভাগ করব 4 দ্বারা। 4 8 32, তাহলে 17, 4 4 16, ভাগশেষ কত? 1। এরপরে দেখো ভাগশেষ হয়েছে আমাদের 1, 1 হচ্ছে আমাদের ভাগশেষ, এই 1 বেরিয়েছে ভাগশেষ। এরপরে কি করব যে 337 যে সংখ্যাটি মূল সংখ্যাটি আছে তার 7 পাওয়ার আমরা কিন্তু 1 করব। ঠিক আছে, 7 পাওয়ার 1 হলে সংখ্যাটি হচ্ছে কত? একক স্থানীয় অঙ্কটি 7ই হবে, 7 পাওয়ার 1 মানে 7, সঠিক উত্তরটি হয়ে যাবে 7। দেখো পরের কোশ্চেন কি বলেছে যে 264 এর পাওয়ার হচ্ছে 102 যুক্ত 264 এর পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্ক কত? দেখো একই রকমভাবে এক্ষেত্রে 264 এর পাওয়ার 102 বলেছে, 102 এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দুগুণে 8, 4 5 20, 2 ভাগশেষ থাকলো। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত হলো? 2। দেখো ভাগশেষ আমাদের হয়েছে 2, তাহলে লাস্টে 264, লাস্টে 4, এককের অঙ্ক 4, তাহলে 4 এর পাওয়ার 2, অর্থাৎ কি 4 গুণিত 4 সমান কত? 16। তাহলে 16-র মধ্যে এককের অঙ্ক হচ্ছে 6, আমি 16টাই লিখে রাখলাম। ঠিক আছে, 16টাই থাক। তারপরে দেখো পরেরটা, এটা হলো 16 এক্ষেত্রে। এরপরে কি বলেছে? আর 264 পাওয়ার 103, 103 একে 4 দ্বারা ভাগ করো, কত হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে 8 আছে 10, 23, 4 5 20, এক্ষেত্রে এক্ষেত্রে পাওয়ারটা কত বেরোলো? 3। দেখো তাহলে 4 পাওয়ার এক্ষেত্রে কত বেরোচ্ছে? 3, অর্থাৎ 4 গুণিত 4 গুণিত 4 সমান কত? 64। দেখো এরপরে কি হলো? তাহলে ওর এক্ষেত্রে বেরিয়েছে 16 আর এক্ষেত্রে বেরোলো 64। তাহলে কি 6 আর 4 10 0, হাতে কত? 1, 6 একে 7, 7 একে 8, এটা দরকার নেই আমাদের। তাহলে এককের সংখ্যা বেরোলো কত? 0, তো উত্তর হয়ে যাবে 0। ঠিক আছে, তো বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, কারণ আমি এরপরে চ্যাপ্টার অনুযায়ী তোমাদের যারা যারা অঙ্ক খুবই দুর্বল কাঁচা আছো তাদের জন্য আমি চ্যাপ্টার অনুযায়ী অঙ্ক করাবো।